হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিওটা করতে চাইছি সেটা হলো আপনারা কীভাবে একটা টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিপ্টো কারেন্সি রাখার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে প্লে স্টোর। আমরা প্রত্যেকে প্লে স্টোরে চলে আসবো, ঠিক আছে। দেন নিচে আমরা সার্চের আইকন পেয়ে যাবো। সার্চের আইকনে ক্লিক করে উপরে আমরা সার্চ করবো টোকেন পকেট, টিও। এই যে দেখেন টোকেন পকেট, TOKEN টোকেন পকেট, POCKET টোকেন পকেট লিখে সার্চ করার পর এই যে দেখেন 2 নাম্বারে যেটা চলে আসছে এটাই কিন্তু মূলত টোকেন পকেট, ঠিক আছে। দেন আপনারা এটা দেখে লোকটা একটু দেখে রাখেন যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। যেহেতু আমার পূর্ব থেকে ইনস্টল করা আছে, দেন এর জন্য কিন্তু ওপেন লেখা আছে। আপনারা ফার্স্ট অফ অল ইনস্টল করে নেবেন, দেন তারপর ওপেনে ক্লিক করে ওপেনটা অপেক্ষা করবেন। দেখেন এই জায়গায় দুইটা লেখা আছে। ফার্স্ট অফ অল যেটা আছে কি লেখা আছে দেখেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমাদের পূর্ব থেকে কোনো অ্যাকাউন্ট করা নেই, এর জন্য আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করবো, মানে নিচের আইকনটাতে আমরা ক্লিক করবো নো অ্যাকাউন্ট। তো নো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন এই জায়গায় অনেকগুলো চেন কিন্তু শো করবে, অনেকগুলো টোকেন শো করবে। আমরা কোন চেনে মূলত ওয়ালেটটা ক্রিয়েট করতে চাই, BNB চেনে, ইথোরিয়াম চেনে, BTC চেনে, ট্রোনের চেনে, না সোলনার চেনে, কোন চেনে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করতে চাই। যেহেতু আমরা একটা অল চেনের ওয়ালেটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন এইচডি ওয়ালেটে ক্লিক করব। এইচডি ওয়ালেটে ক্লিক করলে আপনি যে কোনো চেনের কিন্তু কারেন্সি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা লোকাল রে ফার্স্ট অফ অল যে ঘরটা আছে এই জায়গায় আপনার নাম দিতে হবে। এই জায়গায় কি আপনি আপনার মন ইচ্ছা মতো নামটা দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিব, আপনারা আপনাদের মন ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। দেখেন আমার নাম যেহেতু মিলন রেজবান, আমি কিন্তু নামটা দিয়ে দিলাম। এই জায়গায় আপনার পাসওয়ার্ড দিতে হবে 8টা। আমি 1 থেকে 8 পর্যন্ত 8টা পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনি আপনার মন ইচ্ছা মতো দিয়ে দেবেন। নিচেও সেম একই পাসওয়ার্ড দেবেন, উপরে যেটা দেবেন নিচে ওইটা দিয়ে দেবেন। তারটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো এই যে দেখেন রেড নামে যে একটা আইকন আছে, এই জায়গায় একটা কিন্তু অপশন আছে, এটা কিন্তু আপনার অবশ্যই ইনেবল করতে হবে। দেন এই যে আপনার টোনালটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এটা না দিলেও হবে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন রেড লেখা আছে, এই আইকনের উপর ক্লিক করে এটা টিক মার্ক করে দিবেন। দেন তারপর নিচে কিন্তু ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। দেন নিচে একটা আইকন আসবে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আইকনের উপর, এই 3টা আইকনের উপর 3টা ক্লিক করবেন, ক্লিক করে এইটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা লোক কিন্তু আপনার আসবে। এই যে দেখেন ট্যাপ টু ডিসপ্লে, এই জায়গায় কিন্তু আপনার ট্যাপ করতে হবে। কিসের জন্য, এই জায়গায় কিন্তু রিকভারি পার্টস আছে, যে পার্টসগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা প্রত্যেকে জানি ক্রিপ্টো কারেন্সি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রাখলে ক্রিপ্টো কারেন্সি কিন্তু নির্দিষ্ট কোনো ওয়ালেটে থাকে না, থাকে কোথায়, ব্লক চেনে। আপনার কাছে যদি এই পার্টসগুলো থেকে থাকে বা থেকে যায়, আপনার ফোন যদি কখনো হারিয়ে চুরি হয়ে বা এই ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, সেই ক্ষেত্রে এই পার্টসগুলো থাকলে কিন্তু আপনি ইজিলি এটাকে কিন্তু আবার রিকভারি করতে পারবেন এই ওয়ালেটটাকে। এই যে দেখেন নিচে কিন্তু কপি রিকভারি ফেস, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে 3টা টিক মার্ক অন করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেন এটা কিন্তু অলরেডি আপনার কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে আপনারা কী করবেন, এটার যে পার্টসটা আছে এই পার্টসটা অবশ্যই এক জায়গায় পেস্ট করে রেখে দেবেন বা নোট করে রেখে দেবেন, যাতে আপনার ফোনটা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা কোনো প্রকার প্রবলেম হলে যাতে আবার রিকভারি করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পার্সোনাল ডায়েরিতেও নোট করে রেখে দিতে পারেন। তো এটা কপি করা শেষ। এখন আমরা কী করব, আমরা কিন্তু এই যে নিচে কমপ্লিট যে লেখা আছে, কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইন্ট নাও, এই জায়গায় এসে কিন্তু এই যে একটা একটা করে মিলিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। যেহেতু মিলাতে গেলে আপনার সময়ের প্রয়োজন হবে, কি সময়ের প্রয়োজন হবে। দেন এর জন্য এই ফেসটা কপি করা হয়ে গেলে আপনারা এই জায়গা থেকে ব্যাক করবেন। এই জায়গা থেকে কী করবেন, একটা একটা করে ব্যাক করে চলে আসবেন। এই যে সেম ফার্স্টে আমরা যেই লোকে ছিলাম, একদম ফার্স্ট ইন্টারফেস যেটা ছিল এই জায়গায় চলে আসবেন। চলে আসার পর যেহেতু আমাদের কাছে এখন ফেসটা আছে, তার মানে আমাদের কাছে অ্যাকাউন্টই আছে, আমাদের কাছে কি অ্যাকাউন্টই আছে। এখন ক্লিক করবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এইচডি ওয়ালেট প্রথমে যেটা আছে এটার উপর আমরা ক্লিক করবো। এই যে দেখেন যে ফেসটা আমরা কপি করে নিয়ে আসলাম, মানে পার্সটা, এই পার্সটা আমরা কী করবো, এই জায়গায় কিন্তু পেস্ট করে দিব। তো এই পার্সটা আমরা এই জায়গায় পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় কি নাম দিবেন, সেম একই নাম আপনি দিয়ে দিবেন বা আপনার মন ইচ্ছা মতো একটা নাম আপনি এই জায়গায় দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম। দেন নিচে একই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম বা আদার্স কোনো পাসওয়ার্ড দিলেও আপনি দিতে পারেন। অবশ্যই 8টা দিতে হবে, 2বার দিতে হবে, উপরে দিতে হবে, নিচে দিতে হবে। তারটা পাসওয়ার্ড আমি এই জায়গায় দিয়ে দিলাম। দেন এই যে রেড অপশনটা যে আছে, এই যে টিক মার্কটা, এটা অবশ্যই আপনার ইনেবল করে দিতে হবে।
দেন এটাও আমি কি ইনেবল করে দিলাম। দেন নিচে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে, কি ওয়ালেট? ইম্পোর্ট ওয়ালেট। এই যে দেখেন আপনি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ওয়ালেট। এই ইম্পোর্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। দেন এটার উপর ক্লিক করার পর আপনি কিন্তু যে চেন নিয়ে কাজ করতে চাচ্ছেন এগুলো কিন্তু এই জায়গা থেকে এরকমভাবে ইনেবল করতে পারবেন। তো যদি ভালো লাগে আপনি ইনেবল করে নেবেন, যদি ভালো না লাগে যে কয়টা ইনেবল আছে এই কয়টাও কিন্তু ইনেবল আপনি রেখেই কিন্তু কনফার্ম করতে পারেন। দেখেন নিচে কিন্তু কনফার্ম লেখা আছে, আমরা কনফার্মের উপর কী করব, একটা ক্লিক করে দিব। তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর আবার কনফার্ম লেখা আসবে, আবার কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। জাস্ট একটু অপেক্ষা করে, একটু লোডিং নিচ্ছে, আবার কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। দেখেন ইতোমধ্যে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা মূলত হয়ে গেছে, আমাদের ওয়ালেটটা কি ক্রিয়েট করা কিন্তু শেষ। তো দেখেন আপনি কিন্তু চাইলে এখন কি করতে পারবেন, এই যে রিসিপ্টের কপির মাধ্যমে আপনার অ্যাড্রেস বের করতে পারবেন, সেন্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এই যে ডান পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাসের উপর ক্লিক করে কিন্তু আপনি যে কোনো চেনই কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন। এই যে দেখেন বিএনবি চেন আছে, আপনার যত চেন আছে যে কোনো নেটওয়ার্ক যে কোনো চেনই কিন্তু আপনি সিলেক্ট। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো ভাবে আপনাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে বা আপনাদের কোনো উপকার এসে থাকে তো অবশ্যই কষ্ট করে একটা কাজ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবভিয়াসলি বেল আইকনটা অল করে দিবেন, তাহলে সমস্ত আপডেট নিউজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন, ক্রিপ্টো রিলেটিভ সমস্ত প্রকার আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর ডিসক্রিপশনে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তো প্রত্যেকে কষ্ট করে একটু জয়েন করে নেবেন।